আসছি পরবর্তী খবরে। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খা খুনের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতেই জাকির গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবার পুলিশের জালে রিজাউল মোল্লা নামে আরও একজন। বাড়ি পানাপুকুর এলাকায় তাকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ। জাহেদ, এর আগে আমরা দেখেছি 5 জনকে পর গ্রেপ্তার করা হয়েছে, তারপর গতকাল সন্ধ্যায় জাকির মোল্লা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আবার রিজাউল মোল্লা নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর খবর পুলিশ কিভাবে পেল যদি বলো। দেখো পায়েল, একেবারেই তোমাদের প্রথমেই বলে রাখি যে প্রথম দিকে তো যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে, কারণ সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না এবং ফরেনসিক নিয়ে সেখানে তল্লাশি চালানো এবং পুলিশের কুকুর নিয়ে সমস্ত জায়গায় যে ইনভেস্টিগেশনের পরে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছে পুলিশকে। এবং তারপরে যখন মোফাজ্জল মোল্লাকে প্রথম সন্দেহজনক ভাবে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পরপর একেবারে 3 জন এবং সেই 3 জনকে গ্রেপ্তার করে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে জাহান আলী খান এবং রাজু মোল্লা এই 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বারুইপুর আদালতে পেশ করার পরে তাদের 14 দিনের জন্য পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল, কিন্তু মহামান্য আদালত তাদের 8 দিনের পুলিশ হেফাজত দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে সূত্র ধরে এবং পুলিশের যে ইনফরমেশন সেই ইনফরমেশন এবং অবশ্যই ফোনের যে টাওয়ার লোকেশন সেই ফোনের টাওয়ার লোকেশন ধরে কিন্তু একেবারে যাকে আমরা যে মোফাজ্জল মোল্লার সঙ্গে যে মূল অভিযুক্ত সেই জাকির গাজীকে গ্রেপ্তার করে এবং এই জাকির গাজী কিন্তু দাগি আসামি। পুলিশের খাতায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে 10 বছরের জন্য একটি মামলাতে 10 বছরের জন্য জেলও খেটে এসেছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তাকে ভাড়া করে এনেছিল মোফাজ্জল এবং পয়সা দিয়ে এই যে খুন করার জন্য তাকে যে ভাড়া করে এনেছিল তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা আরো বেড়ে গেছে এবং এখানে যে বন্দুক এবং যে চপার ব্যবহার করা হয়েছে সেই বন্দুক এবং চপারও কিন্তু এই যে জাকির গাজী সেই দাগি আসামি দাগি ক্রিমিনাল সেই জাকির গাজী নিয়েছিল এবং তাকেও কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি মোবাইল টাওয়ার লোকেশন করেই কিন্তু তাকে ধরা হয়েছে এবং এই জাকির গাজীকে একেবারে টাকার বিনিময়ে নিয়েছিল এবং ভাঙড়ের যে নারায়ণপুর এলাকা সেই নারায়ণপুর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং গভীর রাতে আরো একটি ইনফরমেশন পায় পুলিশ যে সেখানে এই ঘটনার সাথে জড়িত রিয়াজুল মোল্লা যার বাড়ি পানাপুকুর এলাকায় তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং মোট এ পর্যন্ত একেবারে এই খুনের ঘটনায় ভাঙড়ে এই খুনের ঘটনায় কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে। সুতরাং এখনো প্রশ্ন থেকে যাচ্ছে কি পুলিশ যখন প্রথম দিকে বলেছিল অনুমান করেছিল যে 4 থেকে 5 জন, সেখানে বেড়ে দাঁড়িয়ে এখন 7 জন। আরো কি এর সাথে জড়িত আছে আর কে জড়িত আছে বা সেই তদন্ত কিন্তু এখনো পুলিশ চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আর যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বেই পুলিশ গ্রেপ্তার করবে বলে জানিয়েছে। ধন্যবাদ জাহেদ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে মূল চক্রী মোফাজ্জল সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জাকিরের নাম। তারপরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও জাকিরের খোঁজ পাচ্ছিল না। পরে তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখেও আত্মীয়রা জেরা করেই মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে ধৃত জাকির উদ্দিনের আগে ডাকাতিরও অভিযোগ ধরা পড়ার পর 7 বছর তিনি জেলও খাটে। তারপর আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় 7 বছর জেল কাটে। রাজ্জাক খুনের জন্য এই কুখ্যাত ডাকাতকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এমনটাও জানা যাচ্ছে। আর এদিকে জাকিরের গ্রেপ্তারির পরে এবার গ্রেপ্তার হলো রিয়াজুল মোল্লা নামে আরও একজন। কি করলেন